বিশ্ব বাণিজ্যে আবারও ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরের এপ্রিলে ১৫৭টি দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে সেটিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বলেছিলেন তিনি। ওই ঘটনাই স্পষ্ট করেছিল এটি কেবল অর্থনৈতিক পদক্ষেপ নয়, রাজনৈতিক বার্তাও। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট সেই শুল্ককে অবৈধ ঘোষণা করায় পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। তবুও পিছু হটেননি ট্রাম্প। ভিন্ন আইনি পথ ব্যবহার করে আবারও ১০% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ট্রাম্পের যুক্তি সরল, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাণিজ্য ঘাটতির শিকার, তাই পাল্টা ব্যবস্থা নেওয়া ন্যায্য। কিন্তু অর্থনীতির বাস্তবতা এত সরল নয়। পণ্য বাণিজ্যে ঘাটতি থাকলেও সেবা বাণিজ্যে যুক্তরাষ্ট্রের বিশাল উদ্বৃত্ত রয়েছে। প্রযুক্তি, আর্থিক সেবা ও মেধাস্বত্ব খাতে তাদের প্রাধান্য বৈশ্বিক। ফলে শুধু পণ্য বাণিজ্যের ঘাটতি তুলে ধরে শোষণের অভিযোগ করা বাস্তবতার আংশিক ব্যাখ্যা মাত্র। তবু ট্রাম্পের এই নীতি বৈশ্বিক বাজারে অস্থিরতা বাড়িয়েছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র একটি প্রধান রপ্তানি গন্তব্য। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যে মার্কিন বাজারে প্রবেশাধিকার আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুল্ক বৃদ্ধি মানে প্রতিযোগিতা কমে যাওয়া, অর্ডার সরে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার উপর চাপ বৃদ্ধি। এখানে উদ্বেগের আরও একটি দিক রয়েছে। অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তের বাণিজ্য চুক্তি নতুন সরকারের জন্য দায় তৈরি করছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। কৌশলগত বাণিজ্য সিদ্ধান্তে রাজনৈতিক ঐকমত্য জরুরি, অন্যথায় নীতির ধারাবাহিকতা ব্যাহত হয়। বাস্তবতা হল, যুক্তরাষ্ট্রের এই একতরফা শুল্ক নীতি বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল করছে। বিশ্ব বাণিজ্য ও সংস্থান নীতির সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে প্রশ্ন উঠছে। বড় অর্থনীতির এমন আচরণ ছোট ও মাঝারি অর্থনীতির জন্য অনিশ্চয়তা বাড়ায়। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সামনে করণীয় স্পষ্ট করেছেন বিশেষজ্ঞরা। প্রথমত, রপ্তানি বাজার বহুমুখীকরণ জরুরি। ইউরোপীয় ইউনিয়ন, পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাজারে প্রবেশ বাড়াতে হবে। দ্বিতীয়ত, পণ্য বৈচিত্র্য আনতে হবে। পোশাক নির্ভরতা কমিয়ে ঔষধ, আইটি সেবা ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যে জোর দেওয়া প্রয়োজন। তৃতীয়ত, প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে দীর্ঘমেয়াদী কৌশল নিতে হবে, যাতে বৈশ্বিক চাহিদার পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া যায়। ট্রাম্পের শুল্ক নীতি হয়তো মার্কিন রাজনীতিতে জনপ্রিয়তার হাতিয়ার হতে পারে, কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য এটি স্থিতিশীলতার বার্তা দেয় না। বাংলাদেশের মতো দেশের জন্য শিক্ষা একটাই: একক বাজার নির্ভরতা ঝুঁকিপূর্ণ। বৈশ্বিক অস্থিরতার এই সময়ে দূরদর্শী ও সমন্বিত বাণিজ্য কৌশলী হতে পারে টিকে থাকার প্রধান অবলম্বন।